সালামুন আলাইকুম। এক বোন জানতে চেয়েছেন, আমার গর্ভের মেয়ে আমার যা হতে পারবে? এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। যেহেতু আমি মুসলমান, তাই আমি জানতে চাই এই বিষয়ে আল্লাহর কোরআন কি বলে। আমার মেয়ে আমার কি যা হতে পারবে? এতে কোনো গুনাহ হবে কি? প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে সারা পৃথিবী জানতে পারবে আপনার গর্ভের মেয়ে আপনার যা হতে পারবে নাকি পারবে না। প্রিয় বোন, আপনার মেয়ে যদি আপনার বর্তমান স্বামীর মেয়ে হয় তাহলে উত্তর হবে একরকম, আর যদি আপনার পূর্বের স্বামীর মেয়ে হয় তাহলে উত্তর হবে আরেক রকম। শুরুতে আমি আলোচনা করব আল্লাহ কাকে কাকে বিবাহ করা হারাম করেছেন। এরপরে জানবো আল্লাহ কাকে কাকে বিবাহ করা হালাল করেছেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার 23 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, খালা, ভাতিজি, ভাগিনী ও তোমাদের সেই সমস্ত মাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, এবং তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা ও তোমাদের স্ত্রীদের মেয়েকে যারা তোমাদেরকে কোলে মানুষ করেছে, সেই সমস্ত স্ত্রীদের মেয়েকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। অন্যথায় যদি শুধুমাত্র বিয়ে হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত না হয়, তাহলে তাদেরকে বাদ দিয়ে তাদের মেয়েদেরকে বিবাহ করলে তোমাদের কোনো গুনাহ হবে না, এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকেও আর দুই বোনকে একসাথে বিয়ে করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে যা প্রথমে হয়ে গেছে তা তো হয়ে গেছে। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। সম্মানিত বোন, এখানে আল্লাহ কাকে কাকে বিবাহ করা যাবে না হারাম করেছেন তার বর্ণনা দিয়েছেন। প্রথমে বলেছেন তোমাদের জন্য তোমাদের মা হারাম বিবাহ করা। বিবাহ করা হারাম তোমাদের কন্যাকে, তোমাদের বোনকে, তোমাদের ফুফুকে, খালা, ভাতিজি, ভাগিনী ও তোমাদের সেই সমস্ত মাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। এখানে ভাতিজি, ভাগিনী বলতে আল্লাহ রক্তের সম্পর্কের আপন ভাতিজি, যেমন আমার মেয়ে আমার ভাই বিবাহ করতে পারবে না, যেমন আমার মেয়েকে আমার ভাই, আপন ভাই বিবাহ করতে পারবে না। আমার বোনের মেয়েকে তার আপন মামা বিবাহ করতে পারবে না। ও তোমাদের সেই সমস্ত মাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, এবং তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা অর্থাৎ শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মেয়েদেরকে যারা তোমাদের কোলে মানুষ হয়েছে, অর্থাৎ আমাদের স্ত্রীর পূর্বের স্বামীর মেয়ে যদি আমাদের কোলে মানুষ হয় তাহলে আমরা তাকে বিবাহ করতে পারবো না। সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। অন্যথায় যদি শুধুমাত্র বিয়ে হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত না হয়, তাহলে তাদেরকে বাদ দিয়ে তাদের মেয়েকে বিবাহ করলে তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না। এখানে আল্লাহ বুঝিয়েছেন, আমি যাকে বিবাহ করছি আমার ওয়াইফের যদি পূর্বের ঘরের কোনো মেয়ে বিবাহের উপযুক্ত থাকে, তাহলে আমি যাকে বিবাহ করেছি তাকে কোনো রকম স্পর্শ না করে যদি তালাক দিই এবং তার পূর্বের সংসারের মেয়েকে বিবাহ করি, এতে আমার কোনো গুনাহ হবে না। কিন্তু যদি আমি আমার
স্ত্রীর পূর্বের মেয়েকে বিবাহ করার পূর্বে আমার স্ত্রীকে, বর্তমান স্ত্রীকে স্পর্শ করি, দাম্পত্য জীবন গড়ি, তাহলে তার পূর্বের স্বামীর ঘরের মেয়ে আমার জন্য হারাম। তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না, এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকেও, অর্থাৎ আমার ঔরসজাত সন্তান, আমার ছেলের আপন ছেলের স্ত্রীকে, যদি আপন ছেলে স্ত্রীকে তালাক দেয়, তারপরেও আমি সেই স্ত্রীকে বিবাহ করতে পারবো না। এটা আমার জন্য হারাম করা হয়েছে, ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকেও। আর দুই বোনকে একসাথেও বিবাহ করা তোমাদের জন্য হারাম করা হয়েছে, অর্থাৎ আমার স্ত্রী এবং আমার শালী, দুই বোনকে একসাথে বিবাহ করা আমার জন্য হারাম করা হয়েছে, পুরুষদের জন্য হারাম করা হয়েছে। আর দুই বোনকে একসাথে বিবাহ করা পুরুষদের জন্য হালাল করা হয় নাই, হারাম করা হয়েছে। তবে যা প্রথমে হয়ে গেছে তা তো হয়ে গেছে, আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। অর্থাৎ এই কোরআনের আয়াত আসার পূর্বে কিছু কিছু মানুষ আছে, মাকেও বিবাহ করতো, বোনকেও বিবাহ করতো, ফুফুকেও করতো, ভাতিজিকেও করতো, ভাগ্নিকেও করতো বিবাহ, এবং আপনার দু বোনকেও একসাথে বিবাহ করতো। সেজন্য আল্লাহ বলছেন, যা পূর্বে হয়ে গেছে তা তো হয়ে গেছে, সামনের দিকে এই ধরনের রসি কাজ যাতে না হয়, এই ধরনের বিবাহ যাতে না হয়, সেই জন্য আল্লাহ নিষেধ করেছে। এখানে আল্লাহ কাকে বিবাহ করা যাবে না সেই ধরনের নারীদেরকে বর্ণনা দিয়েছেন। এর বাইরে যত নারী আছে, এই উল্লেখিত, এই আয়াতে উল্লেখিত নারীদেরকে বাদ দিয়ে যত প্রকারের নারী আছে, মুসলমান নারীদেরকে বিবাহ করা হারাম নয়, হালাল করেছেন আল্লাহ। তাহলে এই ব্যক্তিদেরকে মা, কন্যা, ফুফু, খালা, ভাতিজি, ভাগিনী, সেই সমস্ত মাকে, অর্থাৎ দুধ মা, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা অর্থাৎ শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মেয়ে অর্থাৎ স্ত্রীর পূর্বের ঘরের মেয়ে, সেই সমস্ত মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। শুধু বিয়ে হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত না হয়, তাহলে তাদেরকে বাদ দিয়ে তাদের মেয়েদেরকে বিবাহ করলে কোনো গুনাহ নাই, তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না। এবং তোমাদের ঔরজাত পুত্রদের স্ত্রীদেরকেও, অর্থাৎ আমার ঔরজাত, আমার আপন সন্তানের স্ত্রীকেও পুরুষরা বিবাহ করতে পারবে না। আর দুই বোনকে তো একসাথে বিবাহ করা যাবে না, আল্লাহ এটা হারাম করেছেন। তবে মুমিন, এর বাহিরে যত নারী আছে, প্রত্যেক নারীকে, ইমানদার নারীকে ইমানদার পুরুষ বিবাহ করতে পারবে। এই আয়াত থেকে আমরা জানতে পেরেছি, স্ত্রীর পূর্বের স্বামীর কন্যা, স্ত্রীর পূর্বের স্বামীর মেয়ে, তার যা হলে কোনো প্রকার গুনাহ নেই, যেহেতু এখানে আল্লাহ কাকে কাকে বিবাহ করবে সেই বিষয়টার ডিটেলস বর্ণনা দিয়েছেন। সুতরাং স্ত্রীর পূর্বের স্বামীর ঘরের মেয়েকে যদি বর্তমান স্বামীর ভাই বিবাহ করে, তাতে কোনো গুনাহ নাই। আমরা আরো একটি আয়াত দেখি এই বিষয়ে আল্লাহ কোরআন কি বলে। আল্লাহ সূরা নিসার 24 নম্বর আয়াতে বলেছেন, আর যুদ্ধের মাধ্যমে তোমাদের অধিকারভুক্ত হয়েছে এমন সব মেয়ে ছাড়া বাকি সমস্ত সৎ ভাই তোমাদের জন্য হারাম। এখানে সৎ ভাই বলতে আল্লাহ বুঝিয়েছেন জীবিত সকল পুরুষের স্ত্রীদেরকেও বিবাহ করা হারাম করা হয়েছে। এই হচ্ছে আল্লাহর আইন। এই আইন মেনে চলা তোমাদের জন্য অপরিহার্য গণ্য করা হয়েছে। এদের ছাড়া বাদ বাকি সমস্ত মহিলাকে অর্থ সম্পদের মাধ্যমে লোভ করা তোমাদের জন্য
অর্থ সম্পদের মাধ্যমে লাভ করা তোমাদের জন্য হালাল গণ্য করা হয়েছে। তবে শর্ত হচ্ছে এই যে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে, অবাধ যৌন লালসার তৃপ্ত করতে পারবে না। তারপর যে দাম্পত্য জীবনের স্বাদ তোমরা তাদের মাধ্যমে গ্রহণ করো, তার বদলতে তাদের মোহরানা ফরজ হিসেবে আদায় করো। তবে মোহরানা চুক্তি হয়ে যাওয়ার পর পারস্পরিক রেজামন্দির মাধ্যমে তোমাদের মধ্যে যদি কোনো সমঝোতা হয় তাহলে তাতে কোনো ক্ষতি নেই। আল্লাহ সর্বজ্ঞ ও জ্ঞানী।